লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়ি সাতক্ষীরায়। সকালে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে শফিকুল ইসলাম ও আশাশুনির কাদাকাটি এলাকায় পৌঁছায় নাহিদুল ইসলামের মরদেহ। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহতদের পরিবারের সদস্যরা জানান, জোহরের নামাজের পর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আর আগে শনিবার রাতে মরদেহ পৌঁছায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে মরদেহ নিয়ে সাতক্ষীরায় রওনা হন স্বজনরা। নিহত হওয়ার 2 মাস আগে একসঙ্গে লেবানন পাড়ি জমিয়েছিলেন তারা। গত 11 মে দক্ষিণ লেবাননের নাভাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। ঋণ দেনা করেই এনজিও থেকে লোন টোন নিয়েই আর কি যাওয়াটা তার তো খুব অসহায় হতদরিদ্র ফ্যামিলি। 5টা মানুষ আছে এই সংসারে। মেয়েদের লেখাপড়া শিখতেছে, তাই লেখাপড়ার জন্য সহযোগিতা করবে সরকার। নিহতদের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরার গ্রামের বাড়িতে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, কখন নাগাদ জানাজার সময় নির্ধারণ করা হয়েছে আর দাফন কোথায় হতে পারে একটু জানাবেন। জ্যোতি, আমি রয়েছি যে সাতক্ষীরার 2 যুবক শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নিহত হয়েছে। আমি রয়েছি নাহিদুল ইসলামের বাড়িতে এবং এই পরিবার দুটি কিন্তু হতদরিদ্র। এবং প্রথমে একটু যে প্রবাসী কল্যাণ সেন্টারের যিনি খুলনার সহকারী পরিচালক রয়েছেন, আমরা একটু জানতে চাই যে সরকারিভাবে কি ধরনের সহযোগিতা তাদের করা হবে। ওনারা যেহেতু বৈধভাবে দেশের বাইরে গেছেন, ওনারা 13 লক্ষ টাকা পাবেন এই মুহূর্তে। 3 লক্ষ টাকা সরকারের আর্থিক অনুদান এবং 10 লক্ষ টাকা বিমা বাবদ। এবং পাশাপাশি যদি ওনার মেধাবী সন্তান থাকে তাহলে ওনারা শিক্ষাবৃত্তি পাবেন, প্রতিবন্ধী সন্তান থাকলে প্রতিবন্ধী ভাতা পাবেন। শুনছিলেন তাদের যে সহযোগিতার বিষয়টি, পাশাপাশি যে নাহিদুল ইসলামের যে মরদেহ সেটি কিন্তু ঘিরে এই যে আত্মীয় স্বজন এলাকাবাসী এখানে উপস্থিত হয়েছেন। তারা দেখছেন যে শোকাবহ যে পরিবেশ সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। মরদেহের যে কফিনটি রয়েছে সেই কফিনটিকে ঘিরে, এবং আমরা যেটি জেনেছি বেলা 2টার সময় তাদের জানাজা হবে এবং দাফন কার্যও সম্পন্ন হবে এবং পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে তাদেরকে দাফন করা হবে। সব মিলিয়ে যে শোকাবহ পরিবেশ সেটি এখন চলছে। জ্যোতি। আকরাম, আপনাকে ধন্যবাদ।